তুই জানিস আমি কে? তোর কি হাল হবে তা তুই কল্পনাও করতে পারবি না। তুই জানিস আমার বয়ফ্রেন্ডকে? আমার বয়ফ্রেন্ড এই এলাকার গ্যাংস্টার। একটু ওয়েট কর, তোর কি অবস্থা হয় তা তুই এখনই দেখতে পাবি। আরে ডাকুন আপনি আপনার গ্যাংস্টার বয়ফ্রেন্ডকে, আমিও দেখতে চাই তার কত বড় ক্ষমতা। হ্যাঁ, আপনি টাকাগুলো ব্যাংকে পাঠিয়ে দিন, আমি ম্যানেজারের কাছ থেকে বুঝে নেব। এই কামলা, আমার বাসার টাঙ্কিতে অনেক ময়লা জমেছে, চল আমার সাথে একটু পরিষ্কার করে দিবি। সরি, আমি কোনো কাজের লোক না যে আপনার কাজ করে দেব। আমি মাত্র আমার জমি থেকে কাজ করে আসলাম। এই ছোট লোক, তুই যে মাত্র বললি জমি থেকে কাজ করে এসেছিস, তাহলে আমার বাসায় কাজটা করে দিলে তোর সমস্যাটা কোথায়? আরে আমি বললাম তো আমি কোনো কাজের লোক না। আচ্ছা ঠিক আছে, আপনার যদি কাজের লোক লাগে আমি ফোন করে দিচ্ছি, আমার কাছে অনেক কাজের লোকের নাম্বার আছে। এই ছোট লোক, কি বললি তুই? আমি তোর হাতে থাকা এই সস্তা ফোন দিয়ে কথা বলবো? আমার হাতে দেখ সব থেকে দামি আইফোন, দাম জানিস 2 লক্ষ টাকা। আর আমি কিনা তোর হাতে থাকে 4-5 হাজার টাকা দামের ফোন দিয়ে কথা বলবো? আমার যদি অন্য কাউকে দিয়ে কাজ করানোর হতো তাহলে আমি নিজেই ফোন দিয়ে তাদেরকে ডেকে নিয়ে আসতাম, তোকে বলতাম না। তোকে যখন বলেছি তাহলে তোকেই কাজটা করতে হবে। এখন এত সময় নষ্ট না করে চল আমার সাথে। আরে আমি বললাম না আমি কোনো কাজের লোক না, আপনি এত কথা কেন বাঁচাচ্ছেন এখানে? আমি একটা জিনিস বুঝলাম না, তোকে এত করে বলার পরেও তুই আমার কোনো কথা বুঝছিস না কেন? আরে বাবা, আমি তো তোকে ফ্রিতে কাজ করাবো না। আমি জানি তোর মতো ছোট লোকরা টাকা ছাড়া কোনো কিছুই বোঝে না। তুই যে আমার কাজটা করে দিবি তার জন্য তোকে 1000 টাকা দিব। এখন এত কথা না বলে চল আমার সাথে, কাজটা করে দিবি। আরে আপনার তো দেখে অনেক টাকার অহংকার, তাহলে আমাকে দিয়ে কেন কাজটা করাতে চাচ্ছেন? এসব কাজ করার জন্য তো অনেক লোক আছে, তাদেরকে বলুন। আমি অন্য কাউকে দিয়ে কাজ করাবো না। আমি যখন বলেছি কাজটা তুই করবি তাহলে তোকেই করতে হবে। আমি এক কথার মানুষ, যা বলি তাই করি। এই কাজের সর্বোচ্চ পারিশ্রমিক কত জানিস? 300 টাকা। কিন্তু তোকে আমি 1000 টাকা দিতে চাচ্ছি, তারপরে তুই কাজটা কেন করবি না? আর আজব ব্যাপার তো, আপনি 1000 টাকার কথা কেন বলছেন? আমাকে 1 লক্ষ টাকা দিলে তো আমি এসব কাজ করবো না। এসব কাজ যারা করে টাকার বিনিময়ে তাদেরকে দিয়ে আপনি কাজগুলো করান না। আচ্ছা, আমাকে দেখে কি আপনার কাজের লোক মনে হচ্ছে? তোকে দেখে যে কেউ বুঝে যাবে তুই একটা কাজের লোক। কি পরে আছিস তুই? লুঙ্গি, গেঞ্জি, গামছা, আবার কাঁধে কোদাল, আবার কিনা বলছিস তোকে নাকি কাজের লোকের মতো লাগে না। ও, তার মানে আপনি আমার পোশাক দেখে বিচার করছেন? আপনি আমার পোশাক দেখে বুঝতে পেরেছেন যে আমি কাজের লোক? আমি কাজের লোক না। আপনি যদি আমার পরিচয় শোনেন তাহলে এখানে মাথা ঘুরে পড়ে যাবেন। হ্যাঁ ছোট লোক, কি বললি তুই? তোর পরিচয় শুনলে আমি মাথা ঘুরে পড়ে যাব? তুই জানিস আমি কে? তুই চিনিস আমাকে? আরে আপনি কে সেটা আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে। আমি কিছুদিন আগে ঢাকায় গিয়েছিলাম, গুলিস্তানে। সেখানে দেখেছি ফুটপাতে আপনি যে পোশাকগুলো পরে আছেন এগুলো 200-300 টাকায় বিক্রি করছে। এই ধরনের পোশাক পরে আপনি আমার পোশাক নিয়ে বড় বড় কথা বলছেন। এই ছোট লোক, তোর এত বড় সাহস তুই আমার ড্রেস নিয়ে কথা বলিস? তুই জানিস আমার ড্রেসের দাম কত? কোন শোরুম থেকে কেনা? আরে রাখুন আপনার দামি ড্রেস। ওই যে কথা আছে না, ভাবের থেকে ভঙ্গি বেশি, আপনার হয়েছে তাই। ছোট লোকের বাচ্চা, যত বড় মুখ নয় তত বড় কথা। বিয়াদব মেয়ে, এখানে দাঁড়িয়ে এসে প্রথম থেকে আমাকে অনেক কিছু বলেছেন, আমি কিছুই বলিনি, সব কিছু সহ্য করেছি। এখন কিন্তু আপনি লিমিট ক্রস করে ফেলছেন, তাই চটটা দিতে আপনাকে বাধ্য হয়েছে যাতে আপনার শিক্ষা হয়। তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুলিস? তুই জানিস আমি কে? তোর কি হাল হবে তা তুই কল্পনাও করতে পারবি না। তুই জানিস আমার বয়ফ্রেন্ডকে? আমার বয়ফ্রেন্ড এই এলাকার গ্যাংস্টার। একটু ওয়েট কর, তোর কি অবস্থা হয় তা তুই এখনই দেখতে পাবি। আরে ডাকুন আপনি আপনার গ্যাংস্টার বয়ফ্রেন্ডকে, আমিও দেখতে চাই তার কত বড় ক্ষমতা। আলামিন, তুমি এখনই বালির মাঠে আসো তো। একটা ছেলে আমাকে আজকে অনেক অপমান করেছে। আরে বাবু, কার এত বড় সাহস যে তোমাকে ডিস্টার্ব করেছে? কেন দেখতে পাচ্ছ না? এই যে চোখের সামনেই তো দাঁড়িয়ে আছে। এই ছোট লোকের বাচ্চা আজকে আমাকে যা নয় তাই বলে অপমান করেছে, এমনকি আমার গায়েও হাত তুলেছে। তুমি এর একটা বিহিত করো। এই ফকিরের বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস তুই আমার গার্লফ্রেন্ডের সাথে খারাপ ব্যবহার করিস? এই তুই কি জানিস আমি কে? আমি এই এলাকার গ্যাংস্টার। আমার পাওয়ার সম্পর্কে তোর কোনো ধারণা আছে? ও, তার মানে এই হচ্ছে আপনার সেই গ্যাংস্টার বয়ফ্রেন্ড। কিন্তু দেখে তো মনে হচ্ছে কোন বস্তি থেকে উঠে এসেছে। এত ক্ষমতা, সস্তা একটা বাইক নিয়ে এসেছে কেন? এই খবরদার, মুখ সামলে কথা বলবি। তুই আমাকে চিনতে পারিসনি। আমি এই এলাকার গ্যাংস্টার। আমার ভয়ে লোকজন ঘর থেকে বের হয় না, আমার ভয়ে লোকজন থরথর করে কাঁপে। আর তুই আমাকে অপমান করে কথা বলছিস? আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনি এখানে কি করছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি এখানে কি করছি সেটা আপনাকে পরে বলছি। তার আগে বলুন তো আপনি এখানে কি করছেন? স্যার, আমার কাজই তো এই এরিয়ায়। এখানে কেউ সন্ত্রাসী করছে কিনা, কোনো অকারেন্স করছে কিনা, এটাই দেখাশোনা করা। ও তাই নাকি? তাহলে দেখুন তো এনাকে চেনেন নাকি? সে নাকি এলাকার অনেক বড় গ্যাংস্টার, তার নাকি অনেক পাওয়ার, অনেক ক্ষমতা। তার ভয়ে নাকি এখানকার লোক থরথর করে কাঁপে। একটা কাজ করুন, ওনাকে থানায় নিয়ে যান। থানায় নিয়ে ওনাকে ডিম থেরাপি দিয়ে ওনার মুখ থেকে এটা বের করার চেষ্টা করুন যে সে আর কি করে। না না স্যার, কি বলছেন? আমি কেন গ্যাংস্টার হতে যাব? আমি এই এলাকার একটা নিরীহ ছেলে। তাছাড়া আমি আমার গার্লফ্রেন্ডের সামনে নিজেকে একটু বড় করার জন্য আপনাদের সাথে মজা করেছি। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। এই,
চল থানায় চল, তুই কত বড় গ্যাংস্টার সেটা থানায় নিয়ে গিয়ে দেখবো। না না স্যার, আমি থানাতে যাব না। আমি তো বললাম যে আমি নিরীহ মানুষ, আমি কোনো অকারেন্স করি না, আমি কোনো দুর্নীতির সাথে জড়িত নেই। দয়া করে আমাকে থানাতে নেবেন না। কি ম্যাডাম, এতক্ষণ তো অনেক বড় বড় কথা বলছিলেন, ফোন করে আপনার গ্যাংস্টার বয়ফ্রেন্ডকে এখানে নিয়ে আসলেন, তার নাকি অনেক ক্ষমতা, অনেক পাওয়ার, আমাকে সাহায্য করবে। কই এখন চুপ করে আছে কেন? আপনি আবার চুপ করে আছেন কেন? কথা বলুন। ওর ব্যাপারটা আমি পরে দেখছি। তার আগে আপনি বলুন তো, আপনি কেন ওনাকে স্যার বলছেন? গ্রামের কামলা কৃষককে আপনি কেন স্যার বলে ডাকছেন? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, ভাষা সংযত করে কথা বলুন। আপনি কাকে তুই বলে কথা বলছেন? আপনি কাকে কৃষক কামলা বলছেন? আপনি জানেন উনি কে? উনি আমাদের থানার নতুন ওসি। ওনার সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, আর আপনি কিনা ওনার পোশাক নিয়ে কথা বলছেন। কিন্তু স্যার, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি এই পোশাকে এখানে কেন? আসলে হয়েছে কি আসাদ সাহেব, আমার কাছে ইনফরমেশন আছে এখানে বেশ কিছুদিন ধরে অনেক অকারেন্স হচ্ছে, যে কারণে আমি নর্মাল পোশাক পরে ছদ্মবেশে এখানে এসেছিলাম আসল রহস্যটা বের করার জন্য। কিন্তু এই ম্যাডাম আমাকে দেখে উল্টোপাল্টা কথা বলছে, এমনকি আমাকে অনেক অপমানও করেছে। সরি স্যার, আমরা আসলে না জেনে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আসলে আপনি এত ভালো একজন মানুষ, কোথায় আপনাকে সম্মান করা উচিত তা না, আমরা না জেনে বুঝে আপনার সাথে উল্টাপাল্টা ব্যবহার করে ফেলেছি। প্লিজ স্যার, আমাদেরকে ক্ষমা করে দিবেন। এই থামুন আপনি। স্যার, এই লোক যখন বলেছে ও গ্যাংস্টার, তাহলে ওর ভিতর কিছু না কিছু আছে। স্যার আপনি থাকুন, আমি ওকে থানায় নিয়ে যাচ্ছি। এই চল থানায় চল। থাক আসাদ সাহেব, ওনাদেরকে থানায় নিতে হবে না। এলাকায় যারা অকারেন্স করে তাদের লিস্ট আমার কাছে আছে। এই লিস্টে ওনার কোনো ছবি নেই। উনি যা করেছে নিজের ক্ষমতা দেখানোর জন্য করেছে, সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। এই যে ভাই, আপনাকে একটা কথা বলি, নিজের ক্ষমতা প্রমাণ করার জন্য এমন কোনো কাজ করবেন না যাতে নিজের ক্ষতি হয়। আর প্রত্যেকটা মানুষকে সম্মান করবেন। মানুষকে পোশাক দেখে কেন বিচার করেন? একটা মানুষ গরিব হতে পারে, একটা মানুষ কৃষক হতে পারে, তাই বলে তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। প্রত্যেকটা মানুষের সম্মান আছে, তো প্রত্যেকটা মানুষকে সম্মান দিয়ে কথা বলবেন। আর হ্যাঁ, আমি আপনাদের শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, এরপরে যদি নিজেদের ক্ষমতা প্রমাণ করার জন্য উল্টাপাল্টা কোনো কাজ করেন, তাহলে কিন্তু আর ছাড় দেবো না। আচ্ছা সাহেব, আপনাদের উপর একটু নজর রাখবেন। ইয়েস স্যার। চলুন।